بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, মহানগরের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। সাহাবারা মুত্তাকি ছিলেন, আপনাকে আমাকেও তাকওয়া অর্জন করতে হবে। তারা খাঁটি মুমিন ছিলেন, আপনাকে আমাকেও ভেজালমুক্ত ঈমান নিয়ে বাঁচতে হবে। সাহাবায়ে কেরাম জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন, আপনাকে আমাকেও সর্বোচ্চ ত্যাগ করতে হবে। সাহাবারা মুজাহিদ ছিলেন, আপনাকে আমাকেও মুজাহিদ হতে হবে। সাহাবারা দায়ী ছিলেন, আপনারা আমাকেও দায়ী হতে হবে। সাহাবারা নিজেদের চেয়েও অন্য মুমিনকে প্রাধান্য দিতেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনাকে আমাকেও আমার চেয়েও আমার সাথীকে, আমার ছাত্র ভাইকে, অন্য মুমিনকে প্রাধান্য দিতে হবে। আমি একটু কষ্ট করব, আমার ভাই একটু আরাম করবে। আমি আজকে নাস্তা খাবো না, আমার টাকা দিয়ে আমার ভাইকে নাস্তা করাবো। আজকে আমার ভাই বিছানায় শুইবে, আমি বসে থাকবো। আমার যতটুকু আছে সাথী হিসাবে আমার ভাইয়ের সাথে শরীক করব। যেমন আনসাররা মুহাজিরদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন, নিজের ঘরের অর্ধেক ভাইকে দিয়ে দিয়েছিলেন, নিজের জমির অর্ধেক ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলেন, নিজের খানাকে ভাগ করে তার ভাইকে খাওয়াইয়েছেন। ঠিক আপনাকে আমাকেও আমার সাথীকে প্রাধান্য দিতে হবে, আখলাকি হতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলবো না। ছাত্র আন্দোলনের কোনো ছেলেরা মিথ্যা বলবে না, ওয়াদা খেলাপ করবে না। ইজা ওয়াদা ওয়াফা, ওয়াদা যা করবেন পালন করবেন। হারাম মাল কোনো অবস্থাতেই গ্রহণ করব না। আজকে বর্তমানে যত বিভেদ, যত মারামারি কাটাকাটি সব হারাম। যদি হারাম থেকে মানুষকে বাঁচানো যায় তাহলে এদেশ এমনিতে শান্ত হয়ে যাবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। যদি হারাম থেকে বাঁচানো যায় তাহলে 80% রাজনীতিবিদরা রাজনীতি করবে না। আজকে যুবকরা কেন রাজনীতি করে? পাশ্চাত্য রাজনীতি টেন্ডারের জন্য। রাজনীতি কেন করে? চাঁদাবাজির জন্য, অবৈধ অর্থের জন্য না। ঈশা ছাত্র আন্দোলন রাজনীতি করবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়নের জন্য। ঈশা ছাত্র রাজনীতি কেন করবে? মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মাজলুমের পক্ষে দাঁড়াবার জন্য, বিধবার পক্ষে থাকার জন্য, একজন এতিমকে সাহায্য করার জন্য, একজন মিসকিনকে সর্বোচ্চ খেদমত করার জন্য, অসহায়কে নিরাপদ স্থানে নেওয়ার জন্য ঈশা ছাত্র আন্দোলন রাজনীতি করবে, সুষম বন্টন করবে। যে অর্থ বাংলাদেশের আছে সেই অর্থ যদি সুষম বন্টন করা হতো তাহলে দুর্ভিক্ষ থাকতো না। কেউ 10 তলায়, কেউ নিচতলায়, গাছতলায়, এটা হতো না। কেউ 1000 পদ দিয়ে খানা খাবে আর কেউ ক্ষুধার্ত অবস্থায় থাকবে। ইসলামের শাসন হতো, এটা কোনো অবস্থাতেই থাকতো না। কেউ 1000 ডিজাইনের কাপড় পরবে আর কেউ বস্ত্রহীন থাকবে, এটা হতে পারে না। না, কেউ তো আমেরিকা, ইংল্যান্ড গিয়ে চিকিৎসা করবে আর কেউ প্যারাসিটামল ট্যাবলেটের জন্য মারা যাবে, এটা হয় না।
কারো সন্তান পড়াশোনা করবে, সর্বোচ্চ ডিগ্রি নেবে, আর আমাদের হাজারো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মজদুরদের মেধাবী সন্তানরা পড়াশোনা করতে পারবে না। এটা হতে পারে না। ইসলামী হুকুমত যদি হয়ে যেত, তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ছিল কার কি প্রাপ্তি, সেই প্রাপ্তি তার কাছে পৌঁছিয়ে দেওয়া। ইসলামী রাষ্ট্র খবর নিত কোন ছেলেরা মেধাবী, কোন মেয়েটা মেধাবী, তাকে পড়াশোনার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। কোন ভাই, কোন বোন অসুস্থ, এটা সরকার খুঁজে খুঁজে তাকে চিকিৎসা করাবে। আমার কোন ভাই বোন খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা সরকার গ্রহণ করবে। আজকে বস্ত্রহীন আমার কোন বোন আছে, কোন ভাই আছে, তাকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা সরকার করবে। এই যে সরকারের দায়িত্ব। ইসলামী ছাত্র আন্দোলন নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়, নিজে তৈয়ার হওয়ার ভিত্তিতে সমাজকে তৈয়ার করতে চায়, নিজের সংশোধন হওয়ার ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায়। আমি নিজে তৈয়ার হব না, নিজে কিছুই পারবো না, নিজে অসৎ চরিত্রে থাকবো, নিজে ডাকাত হব, খুনি হব, ধর্ষক হব, আমি সমাজকে ধর্ষণ মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, চুর মুক্তি করব, এটা হয় না, এটা হবে না। আপনারা দেখেন 5ই আগস্টের বিপ্লব হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদা থাকবে না, ঘুষ থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও দুর্নীতি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার। যে